আপনার বাড়িতে জাদুগ্রস্ত এবং জিনের লক্ষণ আছে কিনা কিভাবে আপনি বুঝবেন? মনে রাখতে হবে, এই সিমটম, এই আলামত যদি প্রকাশিত হয় তাহলে বুঝতে হবে যে আপনার বাড়িতে জাদু অথবা জিনের আসর আছে। অনেক সময় আছে যে বাড়িতে এমন সিমটম, এমন আলামত কিন্তু প্রকাশিত হয়, তারপরে কিন্তু আমাদের বুঝে আসে না যে আসলে এমনটা কেন হচ্ছে বা কী কারণে হচ্ছে। সেই সমাধান কিন্তু আমরা অনেকেই পাই না। অনেকে আমরা এরকম সমস্যা হইলে একা একা বসে বসে আমরা চিন্তা করি, গবেষণা করে, হারি আমার সাথে এমনটা কেন হচ্ছে এবং আমার ঘরে এমনটা কেন হচ্ছে, কী কারণে হচ্ছে, সেই বিষয়টা আমরা সমাধান করতে জানি না বা আমরা পারি না, আমরা ব্যর্থ। এই জন্যে বাবা, যাতে করে আপনি সুন্দর একটা রেজাল্ট যেন আপনি পান, সুন্দর একটা ফর্মুলা যেন আপনি পান, আপনাদেরকে সেই বিষয়টা সমস্যা সমাধান করার জন্যে কোরআন এবং হাদিস থেকে আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। আপনার বাড়িতে জাদু বা জিনের আসর আছে কিনা? আজকে চিকিৎসা বিজ্ঞান তারা বলে জাদু আবার কিসের, তারা বলে জিন আবার কিসের, তারা সেটাকে বিশ্বাস করে না বা তারা সেটাকে অকাট্য দলিল দ্বারা প্রমাণিত করলেও তারা সেটাকে ভালোভাবে মানতে চায় না। মনে রাখতে হবে, আমরা যেহেতু মুসলমান, আল্লাহকে আমরা মানি, কোরআন হচ্ছে আমাদের অকাট্য দলিল। এই কোরআনের ভিতরে আল্লাহ বড় সুন্দর করে চমৎকার আকারে আমার আল্লাহ জানায়া দিয়েছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বাংলা এই দুনিয়াতে তোমাকে আমি আল্লাহ কেন পাঠালাম, কি কারণে আমি আল্লাহ তোমাকে দুনিয়ার জমিনের ভিতরে পাঠালাম, কি কারণে পাঠালাম? আল্লাহ বলে, বান্দারে অযথা আমি আল্লাহ পাঠাই নাই। আফা হাসিবাতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও বান্দা, তুমি কি ধারণা করেছো আমি আল্লাহ তোমাকে অনর্থক বানাইছি, অযথা আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি না রে বান্দা? কেন 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 আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন? আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে এক আয়াতের ভিতরে আমার আল্লাহ স্পষ্ট আকারে জানায়া দিয়েছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, জিন এবং ইনসান, জিন এবং মানুষকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমি আল্লাহর গোলামির জন্যে। তাহলে এই আয়াতের দ্বারা প্রমাণিত হয় যে জিন আছে। আমরা পৃথিবীতে আসার আগে জিন ছিল, যার কারণে আল্লাহ জিনের বিষয়টা আগে আলোচনা করেছেন। আল্লাহ বলেছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা, জিন এবং ইনসান। তাহলে জিন আছে, এটা কোরআনের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, এটা কোরআনের আয়াত। জিনকে অস্বীকার করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নাই। বর্তমান চিকিৎসা বিজ্ঞান যারা বলে জিন বলতে কোনো কিছু নাই, জাদু বলতে কোনো কিছু নাই, তাদের ঈমান আসলে নাই। আর ঈমান না থাকলে একজন মানুষ ওয়ান ইসলামিক, যেগুলো ইসলাম সাপোর্ট করে না, ওই পরিমাণ সে কথাও বলতে পারে, কারণ তার তো ঈমানই নাই, সে তো এই সমস্ত কথা বলতেই পারে, স্বাভাবিক। তা সম্মানিত হাজিরিন, বাড়িতে জাদু ও জিনের উপস্থিত লক্ষণ আছে কিনা কিভাবে বুঝবেন? আমি আপনাদেরকে 11টা সিমটম, 11টা লক্ষণ আমি বলব। 11টা সিমটম, 11টা লক্ষণ আমি বলবো। এই লক্ষণ, এই সিমটম যদি পাওয়া যায় তাহলে বুঝতে হবে যে আসলে আপনার বাড়িতে জাদু অথবা জিনের আসর আছে। আর এগুলা কিভাবে সমস্যা সমাধান করতে হবে সেটাও আমি বলে দিব আপনাকে ইনশাআল্লাহ। প্রথমত, প্রথম নাম্বার হচ্ছে ঘন ঘন অকারণে ঝগড়া ও মনোমালিন্যতা তৈরি হওয়া। স্বামী আর স্ত্রী একে অপরের সাথে কত মোহাব্বত ছিল, কত ভালোবাসা ছিল, কত আন্ডারস্ট্যান্ড ছিল। এখন স্বামী আর স্ত্রী এমনটা হয়ে গেছে যে ও কারণে তাদের মাঝে ঝগড়া। যেই কথা বললে ঝগড়া হওয়ার কথা না, মানে সামথিং ছোটোখাটো বিষয় নিয়ে এই কথা বলতেছে বলতেছে বলতেছে, এক পর্যায়ে তাদের মাঝে মন মালিন্যতা তৈরি হয়ে যায়, ও কারণে ঝগড়া হয়ে যায়।
তর্কাতর্কি হয়ে যায়। এর মানে হলো আপনার ঘরে জাদু করা হয়েছে, আপনার ঘরে তাবিজ করা হয়েছে, আপনার ঘরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, যার কারণে আপনাদেরকে পৃথক করার জন্যে, আপনার গোটা সংসারটাকে ধ্বংস করার জন্যে এমন কিছু মানুষ তারা চাচ্ছে আপনার সংসারটা এলোমেলো হয়ে যাক। হে বন্ধুরে আমার শোনো, যদি এমনটা হয়, অনেক আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দী আমাদেরকে প্রশ্ন করে, হুজুর আমরা স্বামী স্ত্রী বড় মোহাব্বতের ছিলাম, মিল ছিলাম, আমাদের মাঝে যদি আগেও ঝগড়া হয়তো তারপরে মিলে যেতাম, কিন্তু হুজুর এখন জানেন না আমাদের ঘরের ভিতরে ছোটখাটো বিষয় নিয়ে স্বামী আর স্ত্রীর মাঝে মন মালিন্যতা তৈরি হয়, একজন আরেকজনকে দেখতে পারি না, এমনকি ছোটখাটো বিষয় নিয়ে আমাদের মাঝে তর্ক বিতর্ক বেশি হয়ে যায়। এর মানে হলো ও মা ও বাবা, আপনাদের স্বামী স্ত্রীর মাঝে মিল হোক, এটা এমন একজন ব্যক্তি চাই না যাতে করে আপনাদেরকে একেবারে পৃথক করা যায়। এমন কিছু মানুষ আপনাদের জন্য তারা এমন চেষ্টা করতেছে। জাদু করে কারা জানেন? ব্ল্যাক ম্যাজিক তাবিজ করে কারা জানেন? একেবারে ঘনিষ্ঠ মানুষ, আত্মীয় মানুষ, একেবারে রক্তের মানুষ। আপনার ক্ষতি কিন্তু আমি করব না, কারণ আমি আপনাকে চিনিও না, জানিও না, বুঝিও না। আপনার ক্ষতি করবে আপনার ঘরের মানুষ, আপনার ক্ষতি করবে আপনার বন্ধু মানুষ, আপনার ক্ষতি করবে আপনার সম্পর্কের মানুষ, আপনার ক্ষতি করবে, কিন্তু অপর মানুষ আপনার ক্ষতি করার কোনো চান্সই তার নাই। তাহলে যদি আপনি এমনটা দেখেন যে ছোটখাটো বিষয় নিয়ে মন মালিন্যতা তৈরি হয়, ছেলে মেয়ের মাঝে মিল নাই, মেয়ে ছেলের মাঝে মিল নাই, স্বামী স্ত্রীর মাঝে মিল নাই, বাবা মেয়ের মাঝে মিল নাই, ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া হয়, তাহলে বুঝবেন এই ঘরে জাদুর আসর করা হয়েছে, জিনের আসর আছে, যার কারণে এই রকম প্রভাব এটা প্রকাশিত হচ্ছে। এটা হলো এক। 2 নাম্বার হচ্ছে অস্বাভাবিক অসুস্থতা, বিশেষ করে একাধিক সদস্যর। মানে মনে করেন ঘরের ভিতরে অসুস্থতা সারেই না, মা অসুস্থ হয়েছে, মাকে হসপিটালে নিয়েছি, এখন মা সুস্থ হয়েছে, যখন বাড়িতে আনলাম কয়েকদিন থাকার পর শুনি আমার স্ত্রী অসুস্থ হয়ে গেছে। স্ত্রী সুস্থ হয়েছে, এখন আমার ছেলে মেয়ে অসুস্থ হয়ে গেছে। মানে অসুস্থতা সারেই না, একের পর এক অসুস্থতা লেগেই থাকে। এর মানে হলো আপনার ঘরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, তাবিজ করা হয়েছে, জাদু টোনা করা হয়েছে, যার কারণে আপনার ঘরের ভিতরে এই রকম সিমটম, এই রকম আলামত আপনার ঘরের ভিতরে অহরহর প্রকাশিত হচ্ছে। অনেক আল্লাহর বান্দা বলে, হুজুর অনেক টাকা স্যালারি পাই, কিন্তু পাইলে কি লাভ হবে? যেই টাকা স্যালারি পাই সেই টাকা দিয়ে আমরা একেবারে কোনোভাবে সংসার চলে। জিজ্ঞাসা করলাম যে ভাই এত টাকা স্যালারি পান, আবার বলেন কোনোভাবে সংসার চলে, এটা কারণটা কি? হুজুর মাসে 50,000 টাকা ইনকাম করি, 1 টাকাও রাখতে পারি না। আরে টাকা পাওয়ার আগে শুনে আমার মা অসুস্থ হয়ে গেছে, মাকে হসপিটালে নিয়ে যায়, মা সুস্থ হওয়ার পরে বাড়িতে আসে, আবার শুনে আমার ছোট মেয়েটা অসুস্থ হয়ে গেছে। হুজুর তাদের পিছন এইভাবে আমার 30,000 টাকা চলে যায়, আর 20,000 টাকা দিয়ে কোনো মতে সংসারটা চালাই। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দী শোনো, যদি আপনি দেখেন আপনার ঘরের ভিতরে 2 নাম্বারে সমস্যা, একের পর এক অসুস্থতা লেগেই থাকে। সন্তান সুস্থ হওয়ার পরে আবার শুনে সন্তানের মা অসুস্থ হয়ে গেছে, সন্তানের মা সুস্থ হওয়ার পরে আবার শুনে আমি অসুস্থ হয়ে যাই। দিনের পর দিন যদি আপনার ফ্যামিলির ভিতরে এই রকম সমস্যা যদি দেখা দেয়, তাহলে বুঝতে হবে রে বাবা, আপনার ঘরটাকে পবিত্র করতে হবে, ঘরের ভিতর থেকে জিনের আসর, জাদুর আসরগুলা দূর করতে হবে। তা না হলে 50,000 কেন 1 লক্ষ টাকা ইনকাম করার পর এই ঘরের ভিতরে কখনো আপনি বরকত পাবেন না। জাদুর আসরগুলো আপনার ঘর থেকে দূর করতে হবে, জিনের আসরগুলো আপনার ঘর থেকে দূর করতে হবে। যদি এইগুলা দূর হয়ে যায়, তাহলে ইনশাআল্লাহ আপনার ঘরের ভিতরে সুস্থতার নিয়ামত আমার আল্লাহ দান করবেন, আপনার ঘরের ভিতরে বরকতের নিয়ামত আমার আল্লাহ দান করে দিবেন। এইদিকে অবশ্যই আমরা কেয়ারফুল থাকবো, খেয়াল রাখবো ইনশাআল্লাহ। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে অলসতা, ঘুম বেশি হওয়া, ইবাদতের অনীহা। 3 নাম্বার হলো অলসতা, ঘুম বেশি হওয়া এবং ইবাদতের প্রতি তার অনীহা ফিল আসা। আছে না আলসামি লোক, আছে না, ফজরের আজান হচ্ছে,
ইচ্ছে করলে ঘুম থেকে জাগ্রত হয়ে ফজরের নামাজ সে পড়তে পারে, কিন্তু আল্লাহর বান্দা পড়ে না। তাকে অলসতার বান এইভাবে তাকে ঘরে ধরেছেন, এইভাবে তাকে ঘিরে ধরেছেন, যার কারণে সে নামাজ পড়ার মতো সুযোগ পাওয়ার পরেও সে নামাজ পড়ে না। অলসতাকে একেবারে আমাদেরকে পরিহার করতে হবে, তালাক দিতে হবে অলসতাকে। আলসামি যেই ব্যক্তির আছে সে কখনো উন্নতি করতে পারে না। মনে রাখতে হবে, যেই ব্যক্তির মাঝে আলসামির বাপটা প্রচুর পরিমাণে আছে, ওই ব্যক্তি দুনিয়া তো ভালো স্টাবলিশড হতে পারে না, পরকালে সে স্টাবলিশড হতে পারে না। আজকে আপনি দেখেন যারা পৃথিবীর টপ লেভেলের ধনী, এই যে গত কয়েকদিন আগে আমি একটা বিষয় লক্ষ্য করলাম যে ইলন মাস্ক এখন বর্তমানে সে পৃথিবীর টপ লেভেলের ধনী। ইলন মাস্কের বিভিন্ন বিজনেস আছে, একজন বিজনেসম্যান, পৃথিবীর টপ লেভেলের ধনী, টাকার কোনো অভাব নাই। প্রত্যেক দিন না হলেও তার কয়েক 50-60 কোটি টাকা এর বেশি তার ইনকাম আছে। যাই হোক, ওই মানুষটার তার ইতিহাস যখন আমি পড়লাম, তো ইলন মাস্কের মতো এত ধনী, এত ফেভারিট, এত ফেমাস একজন লোক, সেও কিন্তু নিজের কর্ম নিজে করে, নিজের কাজটা সে নিজে করে। আলসামির বাপ তার মাঝেও নাই। কেন? তার মাঝে যদি আলসামির বাপ থাকে, সমস্যা কোথায়? তার টাকার কি কোনো অভাব আছে? রঙের কোনো অভাব আছে? তাহলে এই জন্যে বাবা, আমি আপনাদেরকে সাজেস্ট করি, আমি আপনাদেরকে বলি, এখনো বলি, আলসামির বাপ আমাদের কাছ থেকে একেবারে বিদায় করতে হবে। তা না হলে দুনিয়াতে কখনো আপনি লাভবান হবেন না, পরকালে আপনি কখনো লাভবান হতে পারবেন না। এটা হলো 3 নাম্বার। আর আলসামি যাদের বেশি ধরে, বুঝতে হবে যে তার শরীরে কোনো না কোনো একটা আসর আছে। যদি আলসামির বাপ দেখেন আপনার পরিবারের ভিতরে আছে যে হুজুর কোনোভাবে তার আলসামি দূর করা যাচ্ছে না, কোনোভাবে তার ঘুম দূর করা যাচ্ছে না, এত ঘুম, এত আলসামি, এর কারণটা কি? যদি কোনো জাদুগ্রস্ত ব্যক্তি থাকে, তাহলে জাদুগ্রস্ত ব্যক্তির আলসামি বেশি হবে এবং ঘুম বেশি হবে, তার ইবাদতের প্রতি তার অনীহা ফিল বেশি হবে। তাহলে এটা হলো 3 নাম্বার। এবার আমরা 4 নাম্বারে আসি, বাড়িতে জাদু ও জিনের আসর আছে কিনা। 4 নাম্বার লক্ষণ হলো, সেটা হলো বিয়ে, চাকরি বা কাজে বাধা সৃষ্টি হওয়া। বিয়ে, চাকরি বা কোনো কাজে বাধা সৃষ্টি হওয়া। যদি আপনার শরীরে জাদুর আসর থাকে, আপনার শরীরে জিনের আসর থাকে, মা আমি আপনাকে বলছি শুনেন, বাবা আমি আপনাকে বলছি শুনেন। অনেক সময় আছে একটা মেয়ে দেখতে অনেক সুন্দর, অনেক স্মার্ট, লেখাপড়ার দিক দিয়ে ভালো, সুনাম ভালো, কোনো দুর্ঘটনা তার জীবনে নাই। অনেক মা বোনেরা আমাকে ফোন দিয়ে বলে, হুজুর ব্যাপারটাই বুঝতে পারলাম না, আমার মেয়ে উঁচা লম্বা ডক নমুনায় অনেক দিক দিয়ে সুন্দর, কিন্তু হুজুর বিবাহে আসার পরে এমন একটা বাপ নিয়ে তারা কথা বলে, তাদের বাপ সাপ দেখলে বোঝা যায় মনে হয় আজকে তার বিবাহ হয়ে যাবে। তখন তারা বলে ঠিক আছে আমরা বাড়িতে গিয়ে জানাবো। এই যে হুজুর তারা গেছে জানাবে, আজকে 6 মাস। এইভাবে আমার মেয়ের বিবাহ আসে কিন্তু বিবাহ হই না, কি করা যায়? তখন আমি বললাম ঠিক আছে, যেহেতু আপনি আপনার অবজেকশনটা আমার কাছে দিয়েছেন, নালিশ আমার কাছে দিয়েছেন, ঠিক আছে, এটা সমস্যাটাকে এটা বের করতে হবে আগে। আমি বললাম মেয়ের নাম, মেয়ের মার নাম, এইগুলা দেন, ছবিগুলা দেন। দেওয়ার পরে যখন আমি তদন্ত করে দেখলাম আসলে মেয়েকে জাদুগ্রস্ত করা হয়েছে, তাবিজ করা হয়েছে, যাতে আর তাবিজ করা হলেই কিন্তু বিবাহে বাধা সৃষ্টি হয়, কাজে বাধা সৃষ্টি হয়, যে কোনো প্রত্যেকটা কাজে আপনার মঙ্গল হবে না, অমঙ্গল হয়ে দাঁড়িয়ে যাবে। এই বন্ধুরে আমার শোনো, জাদুগ্রস্ত করা হলে বিবাহের মাঝে আপনার বাধা সৃষ্টি হবে, চাকরির কাজে আপনার বাধা সৃষ্টি হবে। যখন আপনি মেয়েটার কাজ যখন আমি করে দিলাম, আল্লাহর কসমকে আমি বলি, বুকে হাত দিয়ে আমি বলি, বাবারে মাত্র 3 মাসের ভিতরে এই মেয়েটার বিবাহ হয়েছে। আবার এমন একটা ছেলে তাকে বিবাহ করেছেন, সেটা হলো BCS ক্যাডার। আল্লাহ তার নসিবের ভিতরে আমার আল্লাহ দান করেছেন। হে বন্ধুরা আমারও শোনো, যদি আপনার ছেলের বেলাও যদি এমন হয়, মেয়ের বেলাও যদি এমন হয়, আহারে হুজুর বিবাহ তো হয় না, চাকরি ধরে কিন্তু চাকরি তো তাকে ধরে না, এমনটা যদি হয়, তাহলে আপনি পরীক্ষা নিরীক্ষা করে বাড়িতে জাদু জিনের আসর আছে কিনা। এর 11টা লক্ষণের ভিতরে আমরা 5 নাম্বার লক্ষণটা হচ্ছে বাড়িতে ঢুকলেই অস্বস্তি এবং
বাড়িতে ঢুকলেই তার মাঝে একটা চাপ অনুভব হয়, মানে ঘর থেকে বের হইলে সে সুস্থ, ঘর থেকে বের হইলে সে সুস্থ, কিন্তু ঘরের ভিতর ঢুকলে তার শরীরটা বার হয়ে যায়, মানে তার শরীরটা কেমন জানি হয়ে যায়, তার মন মানসিকতা একেবারে চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। এটার কারণটা কি? অনেক নারীরা আমাকে বলে, হুজুর আমার স্বামী আমাকে বলেছেন যে স্ত্রী হে, বুঝলাম না, ঘরে আসলে আমার শরীরটা বার হয়ে যায়, মন মানসিকতা ভালো থাকে না, কেমন জানি হয়ে যায়। আমি হুজুর আমার স্বামী নিজে আমাকে এই কথা বলছেন। অনেক স্ত্রীরা আছে তারা আমাদের কাছে অভিযোগ দিয়ে, হুজুর আমার স্বামী তো বাহিরে গেলে ভালো, ওর সাথে যখন আমি ঘুরতে যাই তখন তার ব্যবহার অত্যন্ত সুন্দর নরম, কিন্তু ঘরের ভিতরে আসলেই আমাদের মাঝে কাবজাব। আমার স্বামী নিজেও বলেছেন তার শরীর ভারী হয়ে যায়, অস্বস্তির আগে মন মানসিকতা কেমন জানি হয়ে যায়। মা, যদি এমনটা হয় যে আপনার ঘরের ভিতরে আসলে আপনার শরীর বার হয়ে যায়, মন মানসিকতা চেঞ্জ হয়ে যায়, তাহলে বুঝতে হবে আপনার ঘরের ভিতরে জাদুর আসর আছে। যে কেউ আপনার ঘরের ভিতরে তাবিজ করেছেন, ব্ল্যাক ম্যাজিক করেছেন, যাতে করে আপনার ঘরের ভিতরে ফ্যামিলির ভিতরে একটা এলোমেলো একটা সৃষ্টি করানো যায়। আজকাল কেমন হয়ে গেছে, একজন ভালো চলতেছে, ভালো খাইতেছে, ভালো পড়তেছে, ভালো অবস্থানে আছে, আরেকজনের সহ্য হচ্ছে না, আছে না এমন? এমন তো আছে। আরে অনেক সময় অবাক লাগে কি জানেন, ইদানিং এই বিষয়টা একটু বেশি আসতেছে, নিজের আপন মা সন্তানকে তাবিজ করে। এই কথাটা অবশ্যই আপনারা শুনলে আপনারা বলবেন, হুজুর মন থেকে বানিয়ে বানিয়ে বলেন। দেখেন আল্লাহর কসমকে আমি বলি না, না এক বিন্দু পরিমাণ কথাও আমি বানিয়ে বলছি না। নিজের আপন মা সন্তানকে তাবিজ করে। বললাম কেন, কি কারণে? বলেন হুজুর আমার সন্তান, সে আমার কলিজার টুকরা সন্তান, আমি তাকে মোহাব্বত করি। এখন আমি দেখতেছি আমার সন্তান বিবাহ হওয়ার পরে আমাকে মোহাব্বতটা কম করে, স্ত্রীকে মোহাব্বত করে। আচ্ছা বলেন তো, আপনার সন্তান স্ত্রীকে মোহাব্বত করবে না? এটা তো আল্লাহ প্রদত্ত নিয়ামত। এই পৃথিবীতে যত বন্ধু আছে সবচাইতে দামি এবং পাওয়ারফুল পুত পবিত্র বন্ধু হলো স্বামী আর স্ত্রী। এই বন্ধনটা যত মজবুত হবে তত বেশি আমল নামায় সওয়াব লিপিবদ্ধ করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। মার মোহাব্বত হলো অন্যরকম আর স্ত্রীর মোহাব্বত হলো অন্যরকম। যেমন মার মোহাব্বত মার জন্য প্রযোজ্য, স্ত্রীর মোহাব্বত স্ত্রীর জন্য প্রযোজ্য। একজন আরেকজনের মোহাব্বতের ভাগীদার হতে পারে না। আমি বললাম আপনি আপনার সন্তানকে মোহাব্বত করেন না? কোহা আমি বললাম, আমি ওনাকে বই দেখালাম, দেখেন ব্ল্যাক ম্যাজিক তাবিজ তোমার করলে এইগুলো আপনার সন্তানের ব্রেনে ক্ষতি হবে। হুজুর ক্ষতি হোক, তারপর আমার সন্তান যাতে করে সংসার না করতে পারে এই মেয়ের জন্য তাড়াইয়া দেয়। আমি আপনার সংসার যদি না করে আপনার এই ছেলে যদি আরেকটা বিবাহ করবে পরে, হুজুর সমস্যা নাই। দেখছেন কেমন খারাপ। আমি বললাম বের হয়ে যান, আপনার মতো এরকম দাজ্জাল মার্কা মহিলার আমার কোনো প্রয়োজন নাই। কারণ মানুষের ক্ষতি করে কখনো কোনো মানুষ পরিপূর্ণ সুখ হতে পারে না। আমি যদি অন্যের ক্ষতি করি, যে কোনো ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকজনকে ফিট করে দিবেন, সেই মানুষটা আমার ক্ষতি করবে। তাহলে কেন আমি ক্ষতি করব? আমি তাড়িয়ে দিই, সমস্ত কাজ আমি করি না, ক্ষতি করার কাজ আমি করি না। যদি পারি মানুষকে উপকার করা, সার্ভিস করি, না পারলে না করে দিই। যাই হোক, যে কথাটা বলতেছিলাম যে বাড়িতে আসলেই বা বাড়িতে ঢুকলেই শরীরটা বার হয়ে যায়, তাহলে বুঝতে হবে যে আপনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, তাবিজ তোমার করা হয়েছে। এগুলাকে দূর করতে হবে, আপনার ঘর থেকে বিতাড়িত করতে হবে। এবার 6 নাম্বার হচ্ছে টাকা পয়সা ও জিনিসপত্র হারিয়ে যাওয়া। টাকা পয়সা ধরা দেই না, ধরা দিলেও জিনিসপত্র হারিয়ে যায়। হঠাৎ করে স্মরণ শক্তি একেবারে দুর্বল হয়ে যায়। মনে করেন এই যে একটা অ্যান্ড্রয়েড মোবাইল, এই মোবাইলটা রেখে আপনি কথা বলতেছেন, হঠাৎ করে মোবাইলটা ছাড়াই আপনি চলে আসছেন। তো এইরকম ঘটনা ঘটে। যদি এইরকমটা যদি বার যদি এমনটা হয় যে স্মরণ শক্তি একেবারে দুর্বল হয়ে গেছে, তাহলে বুঝতে হবে জাদুর আসর আছে। এ বন্ধুরা আমার শোনা, 7 নাম্বার হরফ, আপনার বাড়িতে জাদু আছে কিনা, আপনার বাড়িতে জিনের আসর আছে কিনা, কিভাবে আপনি বুঝবেন?
এই 11টা লক্ষণ যদি দেখা দেয় তাহলে বুঝতে হবে আসলে আপনার ঘরের ভিতরে জাদু আছে এবং কি আপনার সাথেও জাদুর আসর আছে। 7 নাম্বার হলো ছায়া দেখা এবং পায়ের আওয়াজ অনুভব করা। যখনই আপনি রাতের বেলা যখন হাঁটাহাঁটি করবেন অথবা আপনার ঘরে যখন আপনি হাঁটাহাঁটি করবেন ছায়া দেখবেন, মনে হয় কোনো মানুষের ছায়া, আসলে কোনো ছায়া না, এবং আপনি দেখতেছেন পিছন দিক দিয়ে কে যেন হাঁটতেছে, আপনি অনুভব করতেছেন। এর মানে হলো আপনার ঘরের ভিতরে জাদুর আসর আছে, জিনের আসর আছে, যার কারণে এমন এমন সমস্যা কিন্তু আপনার ঘরের ভিতরে দেখা দিতেছে। আরেকটা পয়েন্টের কথা বলি, আপনি যদি কবরস্থানের পাশ দিয়ে হাঁটেন, রাতের অন্ধকারে আপনি হাঁটতেছেন, কবরস্থানের পাশ দিয়ে হাঁটতেছেন অথবা নিরিবিলি কোনো রাস্তায় আপনি হাঁটতেছেন, নিরিবিলি কোনো রাস্তায় আপনি হাঁটতেছেন, হাঁটার অবস্থায় আপনি যদি দেখেন পিছন দিক দিয়ে মনে হয় কেউ আপনাকে ডাকতেছে অথবা পিছন দিক দিয়ে অনুভব করতেছেন মনে হয় কে আপনার পিছনে আসে বা হাঁটতেছে, আমি আপনাকে বলবো এই যে গাড়টা এইভাবে ঘুরিয়ে আপনি তাকাবেন না। যদি গাড় ঘুরিয়ে তাকান আপনার গাড় ভেঙে ফেলবে, যদি এটা জিন হয়ে থাকে। যদি আপনি ঘুরাতে মন চায় বা দেখতে মন চায় পরিপূর্ণ শরীরটা আপনি ঘুরাবেন, একেবারে পরিপূর্ণ শরীরটা আপনি ঘুরাবেন। যদি গাড় ঘুরান গাড় মুচকায় ভাঙিয়ে ফেলবে, একবারে পরিপূর্ণ শরীরটা ঘোরালে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এই জন্য এই কাজটা কখনো করা যাবে না। যদি আপনি মনে করেন আপনার পিছনে কেউ হাঁটতেছে বা একটা অনুভব করেন, তাহলে আপনি গাড় ঘুরিয়ে তাকাবেন না, পরিপূর্ণ শরীরটা ঘুরিয়ে আপনি তাকাবেন। তো সম্মানিত হাজিরিন, 7 নাম্বার হলো যে আপনি ছায়া দেখা, ছায়া আপনি দেখতেছেন অথবা পায়ের আওয়াজ আপনি অনুভব করতেছেন। এইরকমটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে হবে যে আপনার ঘরে জাদু আছে বা জিনের আসর আছে। বলে অনেকে বলে যে আমার বাড়ির পাশে একজনের বাড়ি, সে বলতেছে হুজুর রাতের বেলা কে যেন হাঁটে, তার পায়ের আওয়াজগুলা শুনি, জঞ্জুরের আওয়াজগুলা শুনি। ওই যে অনেক মেয়েরা আছে না পায়ের বাজে নূপুর পরে, নূপুরের আওয়াজটা পর্যন্ত শুনি। জাদুর আসর যেই ঘরের ভিতরে আছে এই ঘরের ভিতরে এরকম আওয়াজ আপনি শুনবেন, এটা স্বাভাবিক। এই আওয়াজ, এই জিনের আসর দূর করার জন্যে আপনাকে অবশ্যই আয়াতুল কুরসি আপনি 7 বার পরে পানিতে ফু দিয়ে পুরাটা ঘর আপনি ছিটিয়ে দিবেন। আয়াতুল কুরসি 7 বার পড়বেন, 3 কুল পড়বেন, 3 বার করে 3 কুল পড়বেন। সূরায়ে ফালাক, সূরায়ে নাস, সূরায়ে কুল ফাল্লাহ সূরা 3 বার পড়বেন। আয়াতুল কুরসি 7 বার পড়বেন। এই পানিতে ফু দিয়ে পুরাটা ঘরে ছিটিয়ে দিবেন। ইনশাআল্লাহ 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 আপনার ঘরের ভিতরে জাদু টুনা ব্ল্যাক ম্যাজিক এইগুলো আমার আল্লাহ চিরতরে আমার আল্লাহ দূর করে দিবেন। এটা করবেন। তা সম্মানিত হাজিরিন, যেই কথাটা আমি বলতেছিলাম 7 নম্বর হচ্ছে ছায়া দেখে এবং পিছনে কেউ হাঁটতেছে এরকম একটা অনুভব করা, এরকমটা হলে বুঝবেন যে জাদুর আসর আছে বা জিনের আসর আছে। 8 নম্বর হচ্ছে শিশুরা আতঙ্কিত হওয়া, দুঃস্বপ্নে ভয় পাওয়া। আপনার শিশু বাচ্চা আতঙ্ক হয়ে যায়, হঠাৎ করে কান্না শুরু করে দেয়, আবার দুঃস্বপ্ন দেখলে আপনার শিশু বাচ্চা আবারও কান্না শুরু করে দেয়, দুঃস্বপ্ন দেখলে হাঁফিয়ে ওঠে। অনেক আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দি বলে হলো আমার সন্তানের অন্তরে ভয়ভীতি কাজ করে, ভয়ভীতি তার অন্তরের ভিতরে বিরাজমান করে। এমনকি আমার সন্তান যখন ঘুমাইলে আতঙ্ক ভয়ানক স্বপ্ন দেখে, তাহলে বুঝতে হবে ঘরের ভিতরে জাদু আছে, জাদুর আসর আছে, জিনের আসর আছে। এইগুলা যতক্ষণ পর্যন্ত আপনি দূর না করবেন, যতক্ষণ পর্যন্ত এইগুলাকে বাহির না করবেন, আপনার সন্তান আতঙ্ক হবে এমনকি দুঃস্বপ্ন বারবার দেখতে থাকবে। এটা হলো 8 নাম্বার। 9 নাম্বার হচ্ছে ঘরে অস্বস্তি, বাহিরে স্বস্তি। এটা তো আমি আগেও বলেছি, এখনো বলি, মানে ঘরের ভিতরে অস্বস্তি লাগে আর বাহিরে গেলে স্বস্তি ফিরে আসে। ঘরের ভিতরে ভালো লাগে না, ঘর থেকে বের হইলেই তার ভালো লাগে। আবার আছে কি জানেন যে হুজুর ঘরের ভিতরে গেলেই শরীর জ্বালা পোড়া করে, অস্থিরতা কাজ করে, কেমন জানি একটা অনুভূতি কাজ করে, কিন্তু ঘর থেকে বের হইলে জ্বালা পোড়াও বন্ধ, আর জ্বালা পোড়া নাই। তাহলে বোঝা গেল যে বাবা এখানে একটা ঘটনা আছে যে আপনার এমন কোনো মানুষ, এমন কোনো আপন মানুষ, যেই মানুষটা আপনার ভালো চাই না, যেই মানুষটা আপনি সফল হন, আপনি ভালো একটা অবস্থানে যান, সে কখনো চাই না। ওই মানুষটাই আপনাকে বরাক বাস ঢোকানোর জন্যে
যে কোনো বন্ড কবিরাজের মাধ্যমে আপনার ঘরে তাবিজ করেছেন, জাদু করেছেন এবং জিনের আসর আপনার ঘরে সৃষ্টি করাইছে। বন্ধুরে আমার শোনা, দিলের কান লাগে কথাগুলো আপনি শুনবেন। আপনার ক্ষতি অপর কোনো মানুষে করবে না, একেবারে আপনার ঘনিষ্ঠ একেবারে আপনার রক্তের মানুষে কিন্তু আপনার ক্ষতি করবে, যে আপনার ভালো চাই না। অনেক সময় আছে ঘরের ভিতরে গেলে শরীরটা জ্বালা পোড়া করে, কিন্তু ঘর থেকে বের হইলে শরীরে জ্বালা পোড়া বন্ধ হয়ে যায়। ঘরের বাহিরে হলে ব্রেনটা একেবারে ঠান্ডা থাকে, যখন ঘরের ভিতর আমি যাই তখন ব্রেনটা আমার গরম হয়ে যায়। ঘরের ভিতরে গেলে স্ত্রী ভালো লাগে না, সন্তান ভালো লাগে না, মেয়ে ভালো লাগে না, কিন্তু ঘর থেকে বের হইলে বাহিরে গেলে স্ত্রীও ভালো লাগে, সন্তানও ভালো লাগে, মেয়েও ভালো লাগে। ঘর থেকে বের হইলে অন্য নারীদেরকে দেখলে সহবাস করতে মনে চায়, কিন্তু ঘরের ভিতরে এত সুন্দর স্মার্ট স্ত্রী থাকার পর ঘরে যখন যায় তখন উত্তেজনা আসে না। এমন সিমটম, এমন আলামত যদি প্রকাশিত হয় রে আল্লাহর বান্দা, শোনো, তাহলে বুঝতে হবে 100% আপনার ঘরের ভিতরে সমস্যা রয়েছে। তাহলে এটা হলো বাবারা, বন্ধুরা আমার 8 নাম্বার। আর 9 নাম্বার, যে তার 10 নাম্বার হলো রাতে ভয় লাগা, উপস্থিত অনুভূতি করা। রাতে ভয় ভীতি কাজ করে, এটা উপস্থিত অনুভূতিও কাজ করে। রাতের বেলা আপনার ঘরে আপনি ভয় পান, আপনার ঘরটাই অস্বাভাবিক মনে হয়, আপনার ঘরটাই আপনার কাছে একেবারেই অস্বাভাবিক মনে হয়। হারি ভয় লাগতেছে, আতঙ্ক কাজ করতেছে, ভয় ভীতি কাজ করতেছে, এমনটা কেন হচ্ছে? মানে একেবারে আপনার অন্তরের ভিতরে ভয় ভীতি বেশি কাজ করতেছে, বেশি পরিমাণ ভয় ভীতি অনুভব হচ্ছে। এমনটা যদি হয়, এমন সিমটম, এমন আলামত, এটাই প্রমাণ করে যে আপনার ঘরের ভিতরে জাদু আছে বা জাদুর আসর আছে। এগুলাকে দূর করতে হবে। এইগুলাকে যদি আপনি দূর না করেন, তাহলে বাবা যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে এবং আপনার ঘরের ভিতরে আসরের প্রভাবটা আরও বেশি বিস্তার লাভ করতে পারে, আরও বেশি প্রফেশনাল হতে পারে। এই জন্য এগুলাকে দূর করবেন। সর্বশেষ 11 নাম্বার হলো দুঃস্বপ্ন, সাপ, কুকুর, বিচ্ছু পড়ে যাওয়া। মানে দুঃস্বপ্ন, সাপ, কুকুর, বিচ্ছু এইগুলো আপনি বারবার দেখবেন। সাপ দেখবেন, সাপ আপনাকে তাড়া করতেছে, বিচ্ছু আপনি দেখতেছেন, আপনার ঘরের ভিতরে বিচ্ছু পাওয়া যায়, সাপ পাওয়া যায়, হ্যাঁ, কুকুর পাওয়া যায়, মানে এইরকম আপনি দেখবেন। এবং দুঃস্বপ্ন আপনি দেখবেন, খারাপ স্বপ্ন আপনি দেখবেন। এই সিমটম, এই আলামত, এটাই প্রমাণ করে যে আপনার ঘরের ভিতরে জাদু আছে, জাদুর আসর আছে। এইগুলাকে আপনি দূর করবেন কিভাবে, সেই নিয়মটা আমি বলে দিচ্ছি। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে আয়াত, আপনি নামাজ পড়ার পরে ফজরের পরে আমলটা আপনি করতে পারেন, অথবা এশারের পরে করতে পারেন। আমি আপনাকে সাজেস্ট করব ফজরের পরে করবেন। নামাজ পড়ার পরে আপনি 3 বার দুরূদ ইব্রাহিম পড়বেন, 3 বার ইস্তেগফার পড়বেন 6 বার, আয়াতুল কুরসি পড়বেন আপনি 7 বার, তারপরে 3 কুল আপনি পড়বেন 3 বার করে পড়বেন। এই যে কুল হুয়াল্লাহু আহাদ 3 বার পড়বেন, সূরা ফালাক, কুল আউযু বিল ফালাক 3 বার, কুল আউযু বিরাব্বিন নাস 3 বার পড়বেন। এইগুলা পড়ার পরে এই দোয়াটা আপনি 3 বার পড়বেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা আপনি 3 বার পড়বেন। এগুলা কমপ্লিট হওয়ার পরে শেষে আবার 3 বার দুরূদ শরীফ পড়ে আপনি 1 গ্লাস পানি হাতে নিয়ে এই পানির মাঝে আপনি 7টা ফু দিবেন। ফু দেওয়ার পরে এই পানিটা অন্য পানির সাথে আপনি মিশাবেন। আপনার ঘরের প্রত্যেকটা সদস্যকে বলবেন এই পানিটা খাওয়ার জন্যে, এবং অবশিষ্ট পানি আপনার গোটা ঘরের কোনায় কানায় প্রত্যেকটা ঘরে আপনি ছিটিয়ে দিবেন। আপনার রুমের, আপনার বিছানায়, আপনার কার্পেটে, প্রত্যেকটা জায়গায় আপনি ছিটিয়ে দিবেন। আপনার রান্নাঘরে প্রত্যেকটা জায়গায়, আপনার সীমানায় ছিটিয়ে দিবেন। ইনশাআল্লাহ এই নিয়মে যদি আপনি 7 দিন এইভাবে আপনি পালন করতে পারেন, আপনার ঘরের ভিতরে যত বড় জাদু টোনা ব্ল্যাক ম্যাজিক করা হোক না কেন, সব কিছুকে আমার আল্লাহ দূর করে দিয়ে শান্তি নাজিল